আসসালামু আলাইকুম। সংসার এমন একটি জায়গা, সব কিছুই থাকার সত্ত্বেও যদি ভালোবাসা, সম্মান, মায়া মমতা না থাকে, সে ঘর হয়ে ওঠে নরক তুল্য। দামি আসবাবপত্র, সাজানো ঘর, বিলাসবহুল জীবন সবই ফাঁকা যদি স্বামী স্ত্রীর মাঝে না থাকে আন্তরিকতা আর বোঝাপড়া। সুখ কেবল জিনিসপত্রই নয়, লুকিয়ে থাকে সম্পর্কের গভীরে। সংসার তখনই স্বর্গ হয়, পাশে থাকে মনের মতো মানুষ। যাই হোক, আজকে গরুর মাংস রান্না করব। তো তেলটা আগেই দিয়েছি, পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। আদা রসুন জিরা দিয়ে দিলাম, হলুদ মরিচ দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষাবো। কষানোর পর হলে গরুর মাংসটা মশলাটার ভিতরে দেব। বাজারে আজকে একটা গরু কেটেছে, তাই ওখান থেকে কিছু গরুর মাংস নিয়ে আসছে। তো তাজা তাজা গরুর মাংস আজকে রান্না করব। পানিটা দিয়ে দিলাম, পানিটা দেওয়া হয়েছে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে আমি মশলাটার ভিতরে গরুর মাংস দিয়ে দেব। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। দেখেন, বাজার থেকে এনেছে তাজা গরুর মাংস, কালারটাই অন্যরকম। দুইটা তেজপাতা দিয়ে দিলাম, কালারটা কত সুন্দর। তাজা গরুর মাংস তো খেতে টেস্টি লাগে। তো গরুর মাংস আমি আস্তে আস্তে গরুর মাংসগুলোটা দিয়ে দিচ্ছি কড়াইতে। দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমার দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব গরুর মাংসটাকে। গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর যে একটা ঘ্রাণ আসে তখনই ইচ্ছে করে খেতে। তো আমি কষানোর পর ঢেকে দিলাম। ঢেকে এখন উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব গরুর মাংসটাকে। দেখে নেব একটু লবণ ঠিক আছে নাকি মাংসটা। তোমার মাংসটা প্রায় হয়ে আসছে, দেখেন কালারটা কি সুন্দর হয়ে আসছে। আবার একটু ঢেকে দিলাম যাতে ভালো সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে আসলে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেব মাংসটাকে। এক সময় আমি বাবার বাড়িতে কিছুই পারতাম না, কোনো কাজই করতে পারতাম না, রান্না তো দূরের কথা। আজ আমি রাঁধুনি হয়ে গেছি, তো এখন মোটামুটি সব কিছুই রান্না করতে পারি। এখন আমি গৃহিণী। শ্বশুর বাড়িতে ফ্যামিলি মেম্বার যেহেতু আমরা বেশি, তাই আমাদের একটু লাগে বেশি। যাই হোক, তো আজকে গরুর মাংস রেসিপি করলাম। এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম, সাথে একটু ফ্লেভার আসবে, ভালো লাগবে। রান্নার মাংসটা শেষে একটু জিরা ফাঁকি দিলে ভাল লাগে। যাই হোক, আজকে আমার গরুর মাংস রেসিপি দেখালাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকের এই রেসিপি শেষ করলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।